বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো সবাই এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোসাম্মদ নাসিমা খাতুন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফারাইজুল সালাত। ফারাইজুল সালাত অর্থাৎ সালাতের ফরজ সমূহ। সালাত হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম, যা সকলে মুসলমানদের জন্য আবশ্যক বা বাধ্যতামূলক। আর এই সালাতের জন্য আবার নির্দিষ্ট কতকগুলো নিয়ম আছে, যা পালন না করলে নামাজ হবে না। সেরকমই একটি হলো ফারাইজুল সালাত অর্থাৎ সালাতের জন্য আবশ্যকীয় বিষয়, যার কোনো একটি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, পুনরায় নামাজ আদায় করতে হবে। নামাজে এর মোট ফরজ 14টি, আর নামাজের পূর্বে প্রস্তুতিমূলক রয়েছে 7টি। এগুলোকে বলা হয় আহকাম। যেমন 1 নম্বর হলো শরীর পবিত্র হওয়া, অর্থাৎ আমরা নামাজ পড়ার জন্য যখন পূর্ব প্রস্তুতি নিব তখন আমাদের শরীরটা পবিত্র হতে হবে। শরীরে কোনো যদি অপবিত্র বস্তু বা নাপাকি বস্তু লেগে থাকে তাহলে নামাজ হবে না। 2 নম্বর হলো পরিধানের কাপড় পবিত্র হওয়া, অর্থাৎ আমরা যে পোশাক পরিধান করে নামাজ আদায় করব সে কাপড় অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র কাপড় দ্বারা নামাজ আদায় করলে নামাজ হবে না। 3 নম্বর হলো নামাজের স্থান পবিত্র হওয়া, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করব কমপক্ষে দাঁড়ানোর জায়গা থেকে সিজদার জায়গা পর্যন্ত পাক পবিত্র হতে হবে। 4 নম্বর হলো সতর ঢাকা। সতর মানে শরীর, আমাদের দেহ, অর্থাৎ আমরা যে পোশাক পরব সেটা হবে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীদের মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা থাকবে। 5 নম্বর কেবলামুখী হওয়া, অর্থাৎ নামাজের জন্য শর্ত আরেকটি হলো কেবলামুখী হওয়া। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। আর যদি কখনো কেবলা অজানা হয়ে যায় তাহলে নিজের প্রবল ধারণা অনুযায়ী যেটাকে বেশি প্রাধান্য দেওয়া যাবে সেদিকেই কেবলা নির্ধারণ করে নামাজ আদায় করতে হবে। 6 নম্বর হলো নামাজের সময় হওয়া, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমরা নামাজ আদায় করার জন্য 5টি নির্দিষ্ট নিয়ম আছে, আর এই নির্দিষ্ট নিয়মেই সময়ে নামাজ আদায় করা। নিয়ত করা, নিয়ত বলতে আমরা যে নামাজ পড়ব মনে মনে সেই নামাজের নিয়ত করা। আমরা কোন নামাজ পড়ব, জোহর না আসর না মাগরিব, অর্থাৎ সেই নামাজে নিয়ত করা। যে ওয়াক্তের নামাজ আদায় করব মনে মনে সেই ওয়াক্তের নিয়ত করা, এবং প্রত্যেকে নিজ নিজ ভাষায় নিয়ত করতে পারবে, অর্থাৎ যারা আরবি ভাষাভাষী তারা আরবি, যারা বাংলা ভাষাভাষী বাংলা, অর্থাৎ যে কোনো ভাষায় সে নিয়ত করতে পারবে। আর নামাজের ভিতরেও 7টি ফরজ রয়েছে। এই ফরজগুলোকে বলা হয় আরকান। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা। 2 নম্বর দাঁড়িয়ে সালাত আদায় করা, অর্থাৎ নামাজের জন্য আরেকটি শর্ত হলো দাঁড়িয়ে সালাত আদায় করা। কোনো ব্যক্তি যদি শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো অক্ষমতার কারণে সে দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম হয় তাহলে সে বসে সালাত আদায় করবে, আর যদি দেখা যাচ্ছে বসাও তার পক্ষে সম্ভব নয় তাহলে সে শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে। 3 নম্বর হলো সূরা বা আয়াত তেলাওয়াত করা, অর্থাৎ নামাজের মধ্যে সূরা বা আয়াত তেলাওয়াত করা অবশ্যই ফরজ। এটা যদি বড় সূরা হয় তাহলে
সেখান থেকে আংশিক তেলাওয়াত করলেই হবে, কমপক্ষে 3 আয়াত, আর ছোট সূরা হলে পূর্ণাঙ্গ সূরা। রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক অর্থাৎ যে বৈঠকের মধ্যে তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা পড়ে সালাম ফিরে নামাজ শেষ করা হয় তাকে শেষ বৈঠক বলে। না, 7 নম্বর হলো নামাজের মাধ্যমে, সালামের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া, অর্থাৎ যখন আমাদের তাশাহুদ, দরুদ শরীফ ও মাসুরা করে সালাম ফিরাবো, আর এই সালামের মাধ্যমেই নামাজ থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া। এ গেল। তাহলে শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো যে আরকান, আহকাম ও আরকান। আহকাম হলো পূর্বের শর্তগুলো, আর আরকান হলো নামাজের ভিতরের শর্তগুলো। এই মোট 14টি, 7টি করে 14টি শর্ত। এই 14টির মধ্যে কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় সে যদি ইচ্ছা অথবা অনিচ্ছায় কোনো একটি ছেড়ে দেয় বা ছেড়ে ভুলে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় তাকে নামাজ আদায় করতে হবে। তাই আমাদের নামাজ আদায়ের পূর্বে সচেতন থাকতে হবে, এই শর্তগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। সালাতের ওয়াজিব, অর্থাৎ নামাজের ওয়াজিব বলতে এমন সব জরুরি বিষয় বোঝায় যার কোনো একটি ভুলবশত ছুটে গেলে সাহসিকতার মাধ্যমে নামাজ শুদ্ধ হয়ে যায়, আর যদি সে ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজ ফাসিদ বা নষ্ট হয়ে যায়, তাকে পুনরায় আবার সালাত আদায় করতে হবে। অর্থাৎ ফরজের পরে ওয়াজিবের স্থান, ফরজ ছেড়ে দিলে তার নামাজ একেবারেই নষ্ট হয়ে যায়, আর যদি ওয়াজিব অনিচ্ছায় ছেড়ে দেয় তাহলে সাহসিকতার মাধ্যমে নামাজ শুদ্ধ হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর নামাজের ওয়াজিবও হলো মোট 14টি। এগুলো হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, অর্থাৎ সেটা যেই নামাজই হোক, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সব নামাজের প্রথমে সূরা ফাতিহা পড়া। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা বা সূরার অংশ বিশেষ পাঠ করা। এরপরে রুকু, সিজদা ও তেলাওয়াতের আয়াতগুলো ধারাবাহিকতা ঠিক রাখা, অর্থাৎ যেখান থেকে আয়াত শুরু করা হবে পর্যায়ক্রমে সেই আয়াতগুলোই পাঠ করা। 4 নম্বর, নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করা। রুকুন বলতে যেমন প্রথমে দাঁড়ানো, সূরা ফাতিহা পড়া, অন্য একটি সূরা বা আয়াত পড়া, এরপরে রুকু করা, সিজদা করা, এগুলোই হলো রুকুন। রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ রুকুতে যাওয়ার পরে ওই অবস্থায় সিজদায় যাওয়া যাবে না, সেখান থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে তারপরে সিজদায় যেতে হবে। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, অর্থাৎ প্রথম সিজদা দেওয়ার পরে উঠে সোজা হয়ে বসে তারপরে দ্বিতীয় সিজদা দেওয়া। প্রথম বৈঠক, অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ার জন্য বসা। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে দেখা যাচ্ছে 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ে আবার পুনরায় বাকি 2 রাকাত পড়া। 3 রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম 2 রাকাত পড়ে তাশাহুদ পাঠ করা, পরবর্তীতে পরে 1 রাকাত পড়ে শেষ বৈঠক করা। তাশাহুদ পাঠ করা আর ইমামের জন্য উচ্চ স্বরে, এটা পুরুষদের ক্ষেত্রে যখন তারা ইমামের সাথে একত্র নামাজ আদায় করবে, উচ্চ তেলাওয়াতের স্তরে, অর্থাৎ যেখানে আওয়াজ জোরে করার প্রয়োজন সেখানে জোরে, আর যেখানে সুপি সুপি অর্থাৎ ধীরে ধীরে তেলাওয়াতের স্থানে সুপি সুপি তেলাওয়াত করা। বেতের নামাজে দোয়া কুনুত পাঠ করা, অর্থাৎ ঈশার নামাজের ফরজ সুন্নাতের পর যে বেতের নামাজ পড়া হয় সেই নামাজের দোয়া কুনুত পাঠ করা। নামাজের মধ্যে সিজদার আয়াত পড়লে তেলাওয়াতে সিজদা করা, অর্থাৎ আল কুরআনের 114টি সূরার মধ্যে 14টি সিজদার আয়াত আছে। যদি নামাজে এই সূরার কোনো একটি পড়ার সময় সিজদার আয়াত আসে তাহলে নামাজের মধ্যে এই সিজদা দেওয়া। সিজদার মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা, অর্থাৎ সিজদার সময় উভয় হাত এবং হাঁটু যেন মাটি স্পর্শ করে সেদিকে সজাগ থাকা। 2 ঈদে অতিরিক্ত 6 তাকবীর বলা, অর্থাৎ ঈদের যে নামাজ আদায় করা হয় এই নামাজ আদায়ের সময় অতিরিক্ত 6টি তাকবীর পাঠ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা, অর্থাৎ সকল নামাজের অন্যান্য কাজগুলো শেষ করার পর সর্বশেষ
প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আলোচনা করা হলো নামাজের ফরজ বিষয়গুলো, যা পূর্বে 7টি এবং পরে 7টি। পূর্বে বলতে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য, আর পরে বলতে নামাজের মধ্যে। এ গেল 14টি, আর সালাতে ওয়াজিব এটাই হলো 14টি। তাহলে এগুলো তোমরা সুন্দর করে বাসায় পড়বে এবং এগুলো অনুশীলন করবে, চর্চা করবে। এটা শুধু আমাদের বা তোমাদের এই ইহকালীন বা দুনিয়ার জীবনের জন্য নয়, বা বিদ্যালয়ের এই সিলেবাসের জন্য নয়, এটা আমাদের দুনিয়ার জীবনেও প্রয়োজন এবং আখিরাতে প্রয়োজন। কারণ সঠিকভাবে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না, আর যার নামাজ কবুল হবে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা আশা করি তোমরা এগুলো সুন্দরভাবে অনুশীলন করবে, চর্চা করবে এবং তোমাদের জীবনে বাস্তবায়ন করবে। এই বলে আমি আমার পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।